পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। ও ভাই, আমাকে ফেলার ইচ্ছা আছে না, কিন্তু ফেলে দেন। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। কোন বা পথে মিলে আল্লাহ, কোন বা পথে রাসূলুল্লাহ, কোন বা পথে পৌঁছে রাত পার, সেই কথা জানাও। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। আয়েশা তবে মারলো বিছে, খেটে খেটে বেকার করে, ওরে আমার ভাবনা ভেবে জীবন গেল কেটে। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। আমি চোখ তাকিতে হইলাম কানা, পথের দিশা নেই কো জানা, ওরে আমার তুমি অন্ধ চোখী দয়াল জ্যোতি বাতি যে জ্বালাও। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা না। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামাই হাজরাত এবং আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইলম, পর্দানশী মা ও বোনেরা, প্রশংসা তারিফ সব আল্লাহর জন্য, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে কিছু সংখ্যক মানুষকে এই মাজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া দিয়ে আদায় করবো। জলসরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা আল ইমরান 102, সূরা মুলক 102 নম্বর আয়াত, বুখারী শরীফের 2222 নম্বর হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে বেশি সময় নেই, অল্প সময়ে ফাঁকা ময়দান, কিছু সংখ্যক মানুষ আপনারা বসে আছেন, তো যতটুকু পারবো সময়ের মধ্যে কিছু জিনিস আপনাদেরকে দিয়ে এখান থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ যতটুকু লোক আপনারা
এই 12টা 12:15 প্লাস হয়ে গেছে, এখন আপনারা বসে আছেন। তো দেখি কতটুকু পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন থেকে যে বলছেন যে পৃথিবীর মধ্যে একটা সম্প্রদায় আছে, একটা কওম আছে, একটা দল আছে, এই দল আমাকে ভয় করে। কেন ভয় করে? কারণ আল্লাহকে যুগে যুগে যারাই ভয় করেছে তারাই আল্লাহর জান্নাতে যাবে। পৃথিবীটা হচ্ছে মিথ্যার জায়গা। এই মিথ্যার জায়গায় থেকে আমরা কেউ উপলব্ধ করতে পারবো না আল্লাহর জান্নাতের জন্য। কারণ আজ আপনি আমি সকলে এখানে এসেছি কষ্ট করে, ঠিক একটাই আশা নিয়ে যে আমরা কোরআন এবং সেই সুন্নাহ কিছু শুনবো, শুনে আমল করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা আমরা সকলে যতটুকু আমরা জানি অতটুকু আমরা বলার চেষ্টা করব, যতটুকু আমল করার চেষ্টা করব, সব কিছু আমাদের উপরে নির্ভর করতে পারে। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে শুনে নাও, আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করলাম, মাউতকে সৃষ্টি করলাম। কারণ হলো বান্দা এর মাঝখানে তোমাকে একটা সময় দিলাম যার নাম হলো পরীক্ষার জায়গা। ইয়াবলুয়াকুম বান্দা, তোমাকে আমি যেখানে জমিনে তোমাকে পরীক্ষার জন্য পাঠালাম। কারণ ওয়া আহসানু আমালা, বান্দা তুমি যেন দুনিয়ার জমিনে থেকে তোমরা নেক আমল করতে পারো। বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? তাহলে বন্ধু শোনা যাক, কেন আমরা আমল করব এই দুনিয়ার জিন্দেগিতে? তাহলে আল্লাহর নবী বলতেছেন আপনারা আমার ব্যাপারে, আদ-দুনিয়া উসিজ্জিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো বেঈমান মুশরিকদের জন্য জান্নাত, আর আপনার আমার জন্য হলো জান্নাত। তাহলে উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ আপনাকে আমাকে কেন দুনিয়ার ময়দানে, দুনিয়ার জিন্দেগিটা কেন আপনার আমার জন্য জেলখানা বানালো। কারণ বন্ধুরে, জেলখানা মনে করেন কিষানগঞ্জের আপনাদের জেলা জেলখানা আছে। ও মুসলমান জবাব দেন, জেলখানায় সর্বপ্রথম তৈরি করার সময় দেখবেন চারিদিকে 40 থেকে 50 ফিট উঁচু একটা দেওয়াল বানানো হয় কি হয় না? জোরে বলেন উঁচু। কারণ চারিদিকে বাউন্ডারি করার পর ভিতরে ঘর বানানো হয়, রুম বানানো হয়, থাকার জায়গা বানানো হয়, ডাইনিং বানানো হয়, পায়খানা বাথরুম বানানো হয়। আয় মুসলমান, আল্লাহর নবী বলতেছেন আদ-দুনিয়া মুসিজ্জুনুল মুমিনিন, এই দুনিয়া হলো আপনার আমার জন্য জেলখানা। তাহলে পৃথিবীর মুসলমান জবাব নেন, একটা জায়গা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আপনার আমার জিন্দেগিটা, নবী বলেছেন জেলখানা কেমন করে উদাহরণ দিলেন। আল্লাহ নবী তো স্কুলও বলতে পারতেন, ইউনিভার্সিটি ভার্সিটিজ বলতে পারতেন, কিন্তু না না, আল্লাহ নবীর পবিত্র জবান থেকে বেরিয়ে তোমাদের জিন্দেগি হলো জেলখানার মতো। তোমরা যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, বান্দা মুমিন বান্দা জীবন কাটাবে জেলখানার মতো। কেন কেন? জেলখানা কারা থাকে বন্ধু? জেলখানায় ওরাই থাকে যারা আসামি বলে দুনিয়াতে সাব্যস্ত হয়েছে। বলুন ঠিক না বেটি? যারা ভুল করবে তাদেরকে পুলিশ ধরিয়ে নিয়ে যাবে, জেলখানায় ঢুকিয়ে দেবে। এবার এই হাদিসটা ভালো করে শোনো। আমি মনে করি রে ভাই, আজকে লম্বা জালসা নূর মোহাম্মদ সাহেবের পরে আমার বক্তার লোক নাই, না না, আজকে আপনারা 100টা লোক নাই, 50টা আছে, 50,000 মনে করে দাও বক্তব্য রাখবো। একটা মানুষ যদি আমলে পরিণত হয় তাহলে এই এলাকাবাসীরাও আজকে জালসা অনেক সাকসেস। আপনারা যারা জালসা করিয়েছেন সাকসেস, আমি যে সফর করে দূর থেকে এসেছি আমি সাকসেস, এবং আপনারা যতগুলা লোক বসে আছেন সবাই সাকসেস। একবার জোরে
যাবে না। আরে তাকবীর। শুনি মন্ডলী, জেলখানাকে কেন্দ্র করে উদাহরণটা ভালো করে নেন। বান্দারি হলো, দেখবেন বান্দারি থাকার পর দেখবেন যারা জেলখানাতে থাকে বান্দা, তাদেরকে দেখবেন জেলের ভিতরে মোটা মোটা শিকল দিয়ে, রড দিয়ে তাদের দরজা বানানো হয়েছে। বলুন ঠিক না বেঠিক? জানলার খিড়কিগুলা দেখবেন ওই গ্রিলগুলা মোটা মোটা দিয়ে তৈরি আছে। বন্ধুরে, ওরা কি দুনিয়াতে এমন কোন শক্তি বা না, তারা শুধু এমএম রড দিলে কি ভেঙে ফেলবে? জি বলেন তো? কিন্তু না না, সরকারি আইন হয়েছে এইরকম রড দিয়ে তোমরা জানলার গ্রিল বানাবা, এইরকম 18 mm 20 mm রড দিয়ে তোমরা দরজা বানাবে। কারণ হলো বন্ধু, এবার আসেন দুনিয়ার জিন্দেগিতে। আজ একটা কেউ জেলখানায় থাকাকালীন উঁচু বান্দারিটা দেওয়ার উদ্দেশ্য হলো কোন কয়েদি যেন পালিয়ে না যেতে পারে। বলুন ঠিক না ঠিক? এই দেওয়ালটা দেওয়ার কারণ কেউ যেন পালিয়ে লাভ দিয়ে যেতে না পারে। এইরকম আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে বলেছে, বান্দা শুনে নাও, তোমরা মুমিন বান্দা হয়েছ, তাহলে শোনো রে, জেলখানায় যেমন একটা আসামি নিজের স্বাধীনতাই চলতে পারে না, পারে কি? জেলখানায় যেদিন মেনু হবে, যেদিন ডাল ভাত ভর্তা হবে, ওই কায়দি যদি মনে করি আমার বাবা মা, আজকে তাদের ফোন করব, বাবা গো, জেলখানার বাইরে অফিসারকে বলে তুমি আমাকে খাসির মাংস দাও। জেলখানায় কোনো খাবার, কোনো ভাতের কোনো লেলাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম শুনে নাও, তোমাকে যদি আসামি মনে করো, তাহলে আসামি যেমন কেউ যদি পালিয়ে যেতে চায় তাকে ধরে আল্লাহ বলতেছে, কেউ যদি পৃথিবীর মানুষ ওই জেলখানায় লাভ দিয়ে পেরা হতে চায়, তাহলে মনে করবেন বন্ধু, ওকে ধরে নিয়ে এসে বাম্বু দিয়ে তাকে মারে কি মারবে না? আল্লাহ বলছেন, হ মুমিন সব পৃথিবীর জমিনে তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি আল্লাহর আইন মেনে চলো, গোলাম আইন মানতে মানতে তোমরা যদি মিস্টেক করে দাও, তোমরাও যদি ভুল করে দাও, তাহলে শোনো, তোমাদের ভুলের মাসুল হবে। আল্লাহ বলছে, তোমাকে মরার পর তোমার পাছায় বাড়ি পড়বে, জাহান্নামের মতো খারাপ জায়গায় যেতে হবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, তাহলে তুমি আসো দুনিয়ার জেলখানার তুমি ঘটনা শুনে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। কি বাস্তবায়ন করব? বলছেন, তাহলে শুনে নাও, মারে, জেলখানায় কোনো মানুষকে নিজের মন মানে খাবার দেওয়া হয় না। আজকে কোনো যদি আসামি মনে করে আজকে আমি 3 প্লেট ভাত খাবো, না না, এত কোনো খাওয়াও দেওয়া যাবে না, কারণ যেটা লিমিট আছে লিমিটের বাইরে দেয় না। আল্লাহর নবী বলতেছেন, উম্মতের দল শুনে নাও, তোমরা জিন্দেগিতে অসুস্থ থেকে সুস্থ থাকতে চাও, তাহলে শোনো, তোমরা আমাকে ফলো করো, আল্লাহ তোমাদের অসুস্থ থেকে মুক্ত করবে। বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান তোরা আল্লিলা ঈমান, হাইরে মুসলমান তোরা ঈমান। শুধু মন্ডলী, এবার দেখি ইমানদারি কি হবে। আজ আপনার ছেলেরা, আমার ছেলেরা, কয়েকদিন আগে দেখলাম আপনাদের এলাকায় সরস্বতী পূজা হয়েছে। বলুন তো হয়েছে কিনা? জি হয়েছে। হ্যাঁ মুসলমান শোনেন, যারা মুমিন বান্দা হবে নিজের আজাদি চলবে না, কারণ হলো পৃথিবীর জমিনে কোন মুমিন বান্দা নিজের মনমানি করে চলবে না রে বাবা। আপনার পকেটে 10 লাখ টাকা আছে বলে আপনি যা করবেন তা করেন না, না না। তাহলে একটা হাদিস আপনারা শুনে নেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সর্বপ্রথম কে যাবেন, কার সংখ্যা বেশি আছে? আল্লাহর নবী বলতেছেন, উম্মত শুনে নাও, জান্নাতে সর্বপ্রথম সংখ্যায় বেশি সুবহানাল্লাহ গরীব মিসকিনেরা তারা আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলতেছেন, ও
সাহাবারা শুনে না গাও তাহলে কি ব্যাপার মুসলমান? ভালো করে যদি আপনি শোনেন আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে ওগুলা আজকে আপনি আমি সবাই এমন কি কাম করব রে বাবা? সামনে সরস্বতী পূজা গেল, নিজের মেয়েকে আপনি আটকালেন না। আপনার মেয়ে তো বেহায়া পড়া নিয়ে কাপড় পরিধান করে গেছে, বলুন ঠিক না বেঠিক? কি মেকআপ দিয়ে গেছে? আপনার মেয়ে যদি ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায় মুমিন, তাহলে হাদিসটা নিয়ে নেন। মুসনাদ আহমদ রিওয়ায়াত হাদিস নাম্বার 3093, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 4333 নম্বর হাদিস। আন উমামাতা আল বাগিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া বিনহা। বন্ধুরে, মান আহাব্বা কওমান হুশিরা মাআহু। আল্লাহর নবী বলতেছেন, হে উম্মত, ও আমার সাহাবারা, উম্মতেরা শোনো, ভালো করে শুনে নাও। আজ আপনার মেয়ে, আমার মেয়ে সরস্বতী গেল, কেউ বাধা দিলাম না। ওই অবস্থায় আপনার মেয়ে যদি মারা যায়, আমি কোন বড় আলেম নয়, আমার কথা নূর মোহাম্মদ সাহেব বলে গেছেন, জানি না আবেগে বলেছেন, বিবেক দিয়ে বলেন নাই। মুসলমান, আমার থেকে, আমার ওস্তাদের থেকে ওস্তাদ শেখ বসে আছে, আমি অত বড় বক্তাও না হয়, তবু আপনাকে বলে দিতেছি রে বাবা, আপনার মেয়ে যদি ওই অবস্থায় মারা যায়, শেখ বসে আছেন, ভুল হলে ক্ষমা করবেন। এই হাদিসের মেস্তাক যদি হয়, আপনার মেয়ের ঠিকানা জাহান্নামে হবে, বলুন ঠিক না বেঠি? কারণ এবার হাদিসের অর্থতে নেন, আল্লাহর নবী বলতেছেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া বিনহু। যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে, আল্লাহ তাদের সঙ্গে তার হাসর করবে, বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে হাসর হবে? হিন্দুরা গেছে। আমি আপনাকে বলে দিলে বাবাই, গায়ের মুসলিম কোনদিন অন্তর থেকে আপনার আমার বন্ধু হতে পারে না, বরং ঠিক না বেঠিক? আজ আপনার মেয়ে ওই জায়গায় যাবে, পুজো দিবে, পুজো দেওয়ার পর, ও মুসলমান বলুন তো, আল্লাহ বলছেন, ও গোলাম, শিরিক যদি তুমি মুক্ত জীবন গঠন করো, বিদআত মুক্ত জীবন তোমার যদি গঠন হয় বান্দা, আর তুমি যদি সরিষা পরিমাণ ঈমান নিয়ে আসো, তাহলে তোমার আশা হবে আল্লাহ, আর তুমি জান্নাতে যাবে, বলুন নারে তাকবীর। তাহলে মেয়ে মারা গেল, মেয়ে সরস্বতীতে পূজাতে গিয়ে মারা গেল, মেয়ে যদি জাহান্নামী হয়, বাবা ওই মেয়ের গার্জিয়ান কোথায় যাবে? আল্লাহর নবীর হাদিস না, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, হাদিসটা তিরমিজি শরীফে নিয়ে এসেছেন। বন্ধ, আল্লাহর নবী বলতেছেন, মুসলমান শুনে না, পৃথিবীর কোন মানুষ যদি কোন মেয়ে হোক বা ছেলে হোক, তার যদি খারাপ কাম করার কারণে, খারাপ কাজ করার কারণে ওই বান্দার ঠিকানা যদি আল্লাহর জাহান্নামে দেয়, কাল কিয়ামতের দিনে মনে করেন ওটা পুলসিরাতের রাস্তা, আপনার ছেলে ওই দিক দিয়ে জাহান্নামে যাবে, আপনাকে জান্নাতে যাবে। যাবার পর ওই ছেলে যখন জাহান্নামের রাস্তা অতিক্রম করবে, ইতিমধ্যে তার বাবা দাঁড়িয়ে থাকবে, হাজী সাহেব মানুষ, মাস্টার মানুষ, 5 ওয়াক্ত নামাজি দাঁড়িয়ে থাকবে, আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে, তার মানে হলো ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলতেছে, যখন যাবে বান্দা, আল্লাহর নবীর হাদিস, ওই বান্দা যখন জাহান্নামের দিকে যাবে, তার বাবা দাঁড়িয়ে থাকবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার বাবা হাজী সাহেব মানব, ওই আমার বাবা ছিল দুনিয়ার জিন্দেগিতে ফজরের নামাজ যখন হয়, বাবা একাই তাহাজ্জুদে পড়তো, কোনোদিন বেটা হয় আমাকে নামাজ পড়ার তাকিদ করেনি। আজকে আমি যে বেঈমানের হয় সরস্বতী পূজায় গিয়ে শিরকের মুক্ত হয়ে আমি মরেছি, এর পিছনে 50% নয় 80+ আমার বাবার হাত আছে, বলুন ঠিক না বেঠি? কি মন কথা? একটা বাপ যদি তার ছেলে যদি বলে, বাবা সরস্বতী পূজায় যাব, কত টাকা লাগবে
লাগবে? বলছেন 4000 ম্যাক্সিমাম লাগবে। বাবার তো টাকার অভাব নাই। বাবা বলছেন বেটা 4000 কেন নিয়ে যাবি, 1000 বেশি নিয়ে যা, বলুন ঠিক না বেটি? কিন্তু বাবা যদি ওই জায়গায় স্টপ হয়ে যেত, বেটারে আজ সরস্বতী পূজা, বেটা তুমি দিনের মধ্যে থাকো, বেটা তুমি জানো না বেটা তোমার কি অবস্থা হবে। ওই মুহূর্তে বেটাকে যদি টাকা না দিয়ে বলতেন বেটা সব এই 4 চাকা নিয়ে বস, চল আমার কাছে, আমার সঙ্গে চল বেটা, দামি ঘড়ি কিনে দিচ্ছি বেটা, দামি জুতা কিনে দিব ঠান্ডার দিয়ে, দামি তোমাকে কট কিনে দিব বেটা, কিন্তু এইরকম খারাপ জায়গায় তুমি যাবে না। এইরকম কথা যখন শোনে গে বান্দা, বলুন তো মুসলমান জবাব দেয়, তাহলে ওই বান্দার ঠিকানা ভালো জায়গায় হবে কি হবে না জোরে বলে? কিন্তু বেটাকে টাকা দিয়েছে, হাদিসে আল্লাহকে বলছেন আল্লাহ এই লোকটা আমাকে আমার দুনিয়ার জিন্দেগিতে বাবা ছিলেন, গার্জিয়ান ছিলেন, সব ছিল, কিন্তু চাইলে আমাকে বাধা দিতে পারত, কিন্তু তাই নাই, আমাকে লাশ দিয়ে আর টাকা দিয়ে আমাকে বানিয়েছে। আল্লাহ এই লোকটা যদি জান্নাতি হয় আল্লাহ, তাহলে আমার ঠিকানাও জান্নাতি হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? তার বেটার কথা শুনে আল্লাহ সব জানেন। আল্লাহ সেই জমি শিডিউল তৈরি করেছি দুনিয়ার জিন্দেগিতে, প্রত্যেকটা জিন্দেগির পিছনে একটা শিডিউল তৈরি করা আছে। জোরে বলো ঠিক না বেঠিক? শিডিউল কি আছে? যদি আপনার জিন্দেগির শিডিউলটা আপনি জানতে পারেন, প্রথম শিডিউলটা আপনি মনে করেন রুটিন আল্লাহ দিয়ে দিয়েছেন, ফজরের নামাজ আল্লাহ একটা রুটিন দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জোহরের একটা রুটিন, আসরে একটা রুটিন, মাগরিবে একটা রুটিন, 5টা রুটিন দিয়েছেন। এবার রুটিনটার উপরে যদি ব্যাখ্যা করা যায়, কমপক্ষে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম এই 5টা সালাতের টাইম আপনাদেরকে দিয়ে দিলাম, তোমাদের দিয়ে দিয়েছি, কারণ এই 5টা সালাতের মাঝখানে বান্দা তুমি ভুল করেছ, তুমি ভুল করবে, ভালো করে ভাষা দেখেন, তুমি ভুল করেছ, ভুল বান্দা করবে, বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের ভুল হয় কি হয় না? হয় কি হয় না জোরে বলেন? জোহর পড়লাম, মাঝখানে ফাঁকা আসর, দুটার মধ্যে আমরা ভুল করি কি করি না জোরে বলেন? আল্লাহ কি বলছেন? অফার নেন এই মাঝখানে রুটিন বান্দা তোমার যদি পূর্ণ হয়, শিডিউল মোতাবেক বান্দা তুমি জিন্দেগি চলো, জিন্দেগির কামনা নিয়ে চলো, বান্দা তুমি কতটা লাভবান হবে দেখে নাও। তাহলে একের পরে এক হাদিস আসতেছে, দেখেন বন্ধু, মুসলিম শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে 1 থেকে নিয়ে 9 নম্বর হাদিস পর্যন্ত আপনারা ব্যাখ্যা দেখে নেবেন। আল্লাহর নবী বলতেছেন, কোন মানুষ, মায়েরা বসে আছে তো, মায়েরা বসে আছেন তো, না পালিয়ে গেছে? চলে গেছে, চলে গেছে। এবার আপনারা শুনেন, খুব ফায়দার জিনিস কথা বলছি, অত ওয়াকিয়াটাকে আজকে বলবো না, তাহলে একটা মজার গল্প শুনে নেন। ভালো ভালো জিনিস, নামাজ পড়ছেন, ভালো ভালো জিনিস, শিডিউল যে আপনারা আছেন শিডিউলটা জেনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি এই ঠান্ডার দিন উজু করছেন, এদিকে তাকান প্লিজ, আমার দিকে একটু আন্ডারস্ট্যান্ড করেন, একটু হলে দাঁড়ান, অল্প হলে বাস। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন না? ছেড়ে দিয়ে তাহলে চলে আসেন সামনে, চেয়ার গুলো নিয়ে চলে আসেন, চলে আসেন বা চলে আসেন। এমন এমন লাগছে যে মানুষ, আপনারা লাগছে আমাকে মারবেন নাকি? জি ভাই, হাই রে মুসলমান, জি ভাই কয়টা আছে? হারাই বেশি আছে, হারাই বেশি আছে, 40টা হইল। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যেদিকে মেজরিটি বেশি সেদিকে আমরা আলোচনা বেশি। তো মা খালারা এবার শোনেন, আপনাদের জন্য হাদিসটা আসতেছে। শিডিউল হলো কি? এখানে যতগুলো লোক বসে আছে, আচ্ছা বলেন তো, চোখের জেনা হয় কি হয় না আমাদের? চোখের জেনা হয় তো? খারাপ জিনিস দেখতে পেলাম, চোখের জেনা হলো কি হলো না? জি আচ্ছা,
হাতের জেনা হয়, হয় হাতের জেনা হয়। খৈনি ডলে হালাল, গুটকা হালাল। হ্যাঁ জি, খাবে মুখ, হাতটা নোংরা কেন করছি দেবে, ঠিক না? ঠিক, এটা সামথিং একটা জিনিস। কিন্তু সব থেকে পাওয়ারফুল যেটা গুনাহ হয় সেটা কান এবং চক্ষু দিয়ে হয়, বলুন ঠিক না? ঠিক। যদি বলেন কেন? এদিক দিয়ে 1/2 কিলোমিটার একটা ডিজে চলছে আর পুরো বলিউডের গান চালিয়েছে। কানে আসবে কিনা আওয়াজ? জি আসবে। তা আপনাকে কি করতে হবে? সরে যেতে হবে ওখান থেকে, না হলে ওই জায়গা থেকে পারতে হবে। কানের জেনা হলো, চোখের জেনা কোন একটা সুন্দরী রমণী মেয়ে এদিক দিয়ে যাচ্ছে, আপনি চোখ দিয়ে দেখলেন, চোখের জেনা হলো কি হলো না? হলো। এবার দেখেন ভালো করে বুঝেন, এর সলিউশন দিচ্ছি আপনাকে। আপনাকে একটা সলিউশন দিয়েছি যে শিডিউল যদি মানুষ, পৃথিবীর মানুষ যদি শিডিউলটাকে ফলো করে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না। हेलो ओ सर जी, ओ सर थोड़ा चुप रहिएगा जी, पैसा लिवा तो কথা কইছো কেন ভাই? চুপ। এবার দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হাদিসগুলো আরো ভালো বুঝতে পারবেন। এখানে আপনাদের বসে আছেন, যদি আপনাদেরকে বলা হয় ভাই জালসার শেষে সকলকে 1 প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে, লোকের সংখ্যা বাড়বে আরো না কমবে? জি বাড়বে না? আচ্ছা, এর উপরন্ত দলিল দিচ্ছি একটা, এটা হচ্ছে আকলি দলিল। আকলি মানে বুদ্ধি মাথার থেকে বের করেছি। আসামে যখন প্রোগ্রাম করতে যাই আমরা, তো আসামে দেখবেন সে যে জালসার শেষে সব মানুষকে কিন্তু বিরিয়ানি খাওয়ানো হয়, না হলে মাংস দিয়ে খিচুড়ি খাওয়ানো হয়। জি, জালসা শেষ সবাই বসে গেল, মেয়েদেরকে প্যাকেট করা হয়, প্যাকেট আইস করে তাদেরকে 1 করে দেওয়া হয়। ছোট বাচ্চা যদি আসে তাকে একটা প্যাকেট, বড় হলেও তাকে প্যাকেট। আর ওরা কি করে জানেন? ওই জিনিসটাকে নাম দিয়েছে তাবারুক। তাবারুক মানে বরকতের জিনিস। জি, প্রসাদ নয় তো, তাবারুক বলে ওরা জানে। হ্যাঁ না, তাবারুক বলে না, তাবারুক। আর আমরা বলি খিচুড়ি নাকি, যাই হোক ওরা রান্না করে ওটা খুব, কিন্তু একটা লোক পালাবে না। হ্যাঁ, জালসা শুনে শেষে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা দোয়া পড়ে সব বসে গেল। শর্ত কি জানেন? হুজুর আপনারও খাওয়া নাকবো। ওদের ভাষা বলে হুজুর আপনাকেও খাওয়া নাকবো। তাহলে আপনাদেরকে বলি, যদি এখন মুখী আব্দুর রহমান সাহেব যদি আপনাদেরকে বলে ভাই যতটুকু লোক বসে আছে সবাইকে 100 টাকা করে দিব, কাল আমি কালকে সবাই বিরিয়ানি খেলবে, এই এলানটা শোনার পর লোক গেটটা যদি বন্ধ করে লোক লুকিয়ে ঢুকবে কি ঢুকবে না? লুকিয়ে ঢুকবে কি ঢুকবে না? আচ্ছা মাশাআল্লাহ, এটা বোঝা গেল যে ফ্রি যদি আমরা পাই তাহলে কাপড় ছিঁড়ে ফিরে যদি হয়, ওই কাঁটা লাগা আছে দেখেন, কাপড় চিড়ে যাক কিন্তু 100 টাকা নিতেই হবে। এবার গেল, বুঝে গেল, সব বুঝা গেল। এবার দেখেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন ওযু করবে, কোন মানুষ যখন ওযু করবে বন্ধু, যখন বিসমিল্লাহ বলে দুটো হাতকে ধৌত করবে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মানুষ যখন দুটো হাত ধুবে, হে মুসলমান হাতির চেনা করলেন, আল্লাহর নবী বলতেছেন বান্দা তুমি যখন নিয়ত করবা হাতে ধোয়া, তুমি যে ধুতবে ধৌত যখন করবে, তোমার পানির যে কাতরা কাতরা পড়বে, ফোঁটা পড়বে জমিনে, মনে করবা তোমার হাতির গুনাহ একটা একটা করে ঝরে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন হাতে পুরা ধুবে,
তোমার হাতের গুনাহ শেষ। বন্ধু তুমি যখন মুখের গুনাহ করবে, চোখের গুনাহ থেকে কানের সব আল্লাহ ঝরিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আপনাকে দিয়ে মাসা করবে। আমরা সাধারণত মাসা করি বান্দা, এইভাবে করে মাসা করার পর মাথায় যে খারাপ খারাপ ধারণা রয়েছে, গোলাম মাথায় খারাপ ধারণা থাকে কি থাকে না? ওই মেয়েটাকে যদি পেতাম, ওকে সঙ্গে বিয়ে যদি করতাম তাহলে খুব ভালো হতো। খারাপ ধারণা আসে কি আসে না মাথায়? যারা বলেন বাংলা সমাজটা হ্যাঁ না জি। তো বন্ধু এবার মাথা যখন মাসা করে, মানুষের খারাপ ধারণা মাথায় যে ক্যাচ করেছে, আল্লাহ নবী বলতেছে ওর খারাপ ধারণা গুলো আল্লাহ গুনাহ থেকে সব নেকিতে পূরণ করে দে। বলুন সুবহানাল্লাহ। আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ওবারে কে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুধী মণ্ডলী, মানুষ আল্লাহ নাই বলতেছেন পূর্ণাঙ্গ কেউ যদি উজু করার পর বান্দা যখন বের হবে, এক পা ফেলবে, এক পা আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পা বাড়াবে, আল্লাহ নেকির দরজা একটা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। আচ্ছা বলুন তো মুসলমান, এবার আপনারা বুঝুন তো, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এর মাঝখানে বান্দা ফজর থেকে ইশা পর্যন্ত যে মাঝখানের সময়টা, হে মুসলমান, এটা হলো আপনার ঘুমের সময়। বলুন ঠিক না বেঠিক? মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয় ওই সময়টা। বলুন সুবহানাল্লাহ। কোনো গুনাহ করে? ঘুমানোর সময় কোনো গুনাহ হয় মানুষের? মানুষের গুনাহ হয়? কোনো গুনাহ হয় না। তাহলে বন্ধুরে, জোহর থেকে নিয়ে আসে, ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ইশা, এই যে একটা শিডিউল আল্লাহ তৈরি করে দিয়েছে, এই শিডিউলটাতে আপনারা কেমন চলবেন মুসলমান শুনে নেন। আল্লাহ নাই বলতেছেন এক কদম বাড়াবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। নেকি একটা সঙ্গে আল্লাহ একটা দরজা তার নেকিতে পূরণ করে দিবে। বন্ধু এবার পুরো যে অফারটা আপনি নিয়ে নেন। আপনি যদি কোট অফ লাইফ যদি আপনি তৈরি করতে চান, গুড অফ লাইফ যদি তৈরি করতে চান, সুন্দর জিন্দেগি যদি আপনি বানাতে চান, তাহলে মুসলমান শুনে নেন, সুন্দর করে উজু করলেন। কেমন উজু করবেন? আলেম যেমন শিখিয়ে দিয়েছে ওইভাবে উজু করলেন। উজু করার পর আল্লাহ নবী বলতেছে, যেই বান্দা ভালো উজু করবে, যেই বান্দা ভালো উজু করবে, উজু করার পর ওই বান্দা যতক্ষণ ভালো উজু করলো, মসজিদ থাকলো, ঢুকলো, মসজিদ ঢুকার আগে ওই বান্দার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলার নবী বলতেছেন আল্লাহ ওই বান্দার জন্য 8টা দরজা খুলে রাখবে জান্নাতে। ওই বান্দাকে এখতিয়ার দেওয়া হবে, বান্দা ভালো করে আমার নবীর সুন্নত কি তুমি আদায় করতে গিয়েছিলে, বান্দা শুনে না, তোমার ঠিকানা হলো জান্নাতি। কিন্তু শুনে নাও, জান্নাতের 8টা দরজা আছে, যেখানে দরজা জান্নাতুল ফিরদাউস, বাবুর রাইহান, বড় বড় জান্নাত গুলো আছে। এই জান্নাতের যেটা তোমার যাওয়ার ইচ্ছা বান্দা, তুমি ওইটা দরজা দিয়ে প্রবেশ করো। জোরে সরে বলুন নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाग, वो हर कार के बाशी बा खुदाबाद। শুধু মণ্ডলী, এবার আপনি আল্লাহুম্মা ফতাহলি বলে মসজিদে প্রবেশ করলেন।
প্রবেশ করার পর সালাম ফিরিয়ে সুন্নাত আদায় করে যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পরে যখন বের হলেন, ঢোকা এবং বের হওয়ার মাঝখানে যে সময়টুকু আল্লাহ রাস্তায় দিলেন মসজিদে, এর ফজিলতটা নিয়ে নেন। এর ফজিলত হলো ওই বান্দার জন্য আল্লাহর 70 ফেরেশতা, 70টা রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করতেই থাকবে। জোরে একবার বলে নারায়ে তাকবীর। যদি আমরা এই পদ্ধতিটা আমরা অবলম্বন করি, এই শিডিউল যদি আমরা মেইনটেইন করতে পারি, কোন বান্দা জাহান্নামে যাবে? ও ভাই কে বলুন, কেউ জাহান্নামে যাবে? যাবে কেউ? কেউ যাবে না। কিন্তু আমরা শিডিউলটা তৈরি করেছি, আমরা আল্লাহ দিয়েছেন, ফলো করি না। ফলো করি ফেসবুকে, ফলো করি টুইটার, ইউটিউব ইত্যাদি, টেলিগ্রাম, এভরিথিং, যত রকমের সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে, এইগুলোকে নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে আছি। বলুন ঠিক না বেটাই? শিডিউল যদি আমরা ঠিক মতন করতে পারি, রে ভাই আল্লাহর কসম করে বলছি, এটা তো সামথিং আপনাদের ফজিলত দিচ্ছি, ছোট্ট করে অনেকগুলো আছে। আপনি যদি শুধু উযুর অধ্যায়টা দেখেন, প্রত্যেকটা হাদিসকে কেন্দ্র করে যদি আমি একটা একটা করে বলতে পারি ইনশাআল্লাহ, তো অনেক কিছু বেরিয়ে যাবে। আমার আজকে মাইন্ডটা অন্যরকম ছিল, ওই জন্য অন্যরকম আলোচনা শুরু করেছি আমি। ঠিক আছে, ভালো করে দেখেন। এবার গেল, যতটুকু লোক বসে ভালো করে দেখেন, দ্বিতীয় নাম্বার শিডিউলটা দেখেন। তাহলে আমাদের যদি মাত্র আমরা সঠিকভাবে উজুটাই করি, এতগুলো আল্লাহ অফার দিচ্ছেন। যদি নামাজটা পূর্ণাঙ্গ আদায় করি, আল্লাহ কতটা সওয়াব দেবে বলুন তো? হাই আল্লাহ, জি। এবার দেখেন, আজ এই দুনিয়ার মোহে পড়ে আপনার ছেলে আমার ছেলে শিরক বিদআত থেকে আমরা যেন মুক্তি হতে পারি। কি ভাই ঠিক না বেঠিক? পারবো তো ইনশাআল্লাহ? আজ সমাজে সব থেকে বড় যেটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে রজনীগন্ধা, গুটকা, বিমল। ঠিক না বেঠিক? 4 বছর 5 বছর ছেলে মুখে গুটকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে বাধা দেওয়া যাচ্ছে, বলে তোর বাবার খাচ্ছিবে। জি কি ভাই ঠিক না বেঠিক? এখনকার বাজারে আমি বলছি ভাই, একটা তোমার সমাজে প্রচুর দরকার, তুমি বহুত কাজে লাগবে। আজ তুমি গুটকাকে সময় না অপচয় করে তুমি সেটা টাকা দিয়ে তুমি 2টা কিশমিশ খাও, শরীরে তাকাত আসবে। বলুন ঠিক না বেঠিক? আপেল কিনে খাও। বলেন, আপনারা অনেক যোগ্যবান বসে আছেন, আমার থেকে অনেক শিক্ষিতরা আপনারা বসে আছেন। এখানে কোন সায়েন্টিস্ট, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন হাই লেভেলের হাই এডুকেটেড কে যদি আপনারা থেকে দেন, প্রমাণ করে দেখেন যে গুটকা খেয়ে কি লাভ আছে, আমাকে একটা অপশন দেখান, আর আমি আপনাকে 15টা খারাপই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একজন ছাত্র, স্টুডেন্ট, আমি আপনাকে 15টা খারাপই দেখিয়ে দিব ইনশাআল্লাহ, যে গুটকা খেলে কি কি ক্ষতিকর হতে পারে আপনাদের। সর্বপ্রথমে আপনার বলি, গুটকা, বিড়ি, তামাক যারা খাবে তাদের সব থেকে বড় আযাব হচ্ছে, শুনবেন আপনারা, সব থেকে ক্ষতি শুনবেন, তার সেক্স প্রবলেম হবে, যৌবন শক্তি কমে যাবে। মনে রাখবেন। যদি বলেন কেন জি মৌলভী সাহেব? যৌবন শক্তি কমে যাবা বহুর হাত পায়ে লাত খাওয়া সমান। বলুন ঠিক না বেঠিক? আচ্ছা, এইগুলোর কারণে, আরে ভালো জিনিস খাবেন তবু তো স্বাস্থ্য শরীর ভালো থাকবে। কি ভাই ঠিক না বেঠিক? আর আমি এতটুকু বুঝতে পারি না, বিড়ি খোর গুলা যারা বিড়ি খায়, আপনার দিকে আছে বিড়ি খাওয়া? আচ্ছা আচ্ছা, যারা বিড়ি খায় ওরা এর স্ত্রী ওদেরকে কেমন করে মেনে নেয়? যারা বিড়ি খায় তাদের এখন ঠান্ডার দিনে 4-5টা কাপড় পরে থাকে কি থাকে না? কোট, তারপরে ছোট কোট, তারপর ভিতরে আরো একটা কোট, কোটের উপর কোট। বিড়িকে ধোঁয়ার যদি শব্দ ঢুকে যায়, গন্ধ লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে। রাত্রে ঘুমানোর সময় ওকে মার খাবে না? জি জি ভাই, এইগুলো জিনিস আমরা খাবো না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, ভালো জিনিস খাবেন, ইবাদত করতে যাবেন, আপনার জন্য কোনো মুসাল্লির জন্য কষ্ট না হয়।
আমরা এমন কোনো কাজ করব না, আমরা বিড়ি খেয়ে যদি যাই আমাদের শরীরের গন্ধ অন্য ভাইয়ের নাকে ঘ্রাণ চলে যাবে, যেই কারণে তার মধ্যে একটা ঘৃণিত হওয়ার কারণে তার নামাজের মধ্যে খালাল তৈরি হতে পারে, নষ্ট হতে পারে। আপনি জিম্মেদার হবেন, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, এই জন্য পাক্কা সাচ্চা ইমানদার হয়। কেমন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারাতে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। বান্দা, ইমানদার হতে চাও গোলাম, তাহলে শোনো, তুমি যদি পাক্কা ইমানদার হও তাহলে ইমানদার হতে হবে আমার সাহাবাদের মতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা যখন শুনেছি আল্লাহ এটা হারাম করেছি, সাহাবারা চুল পরিমাণ দেরি করেন না, সঙ্গে সঙ্গে ওই অবস্থায় থাকাকালীন সেই অবস্থাটাকে লাত মেরে দূরে সরে দিয়েছে। আগে বলেছে শরীয়ত আগে, জিন্দেগি পরে। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, কেমন কথা! আল্লাহর নবী যাচ্ছেন জিহাদের ময়দানে, যেতে 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 হঠাৎ একটা ভয়াবান জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে হাঁটতেছি, আল্লাহ রক্ত প্রচন্ড। নবীর কাছে গিয়ে পরামর্শ নিচ্ছেন, নবী গো, আমরা কি এই জায়গায় একটু রেস্ট করতে পারি, আরাম করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই করতে পারো। আল্লাহ নবী বলতেছি, সবাই খেমা গাড়ো, সবাই তাবুক খাটাও, এখানে আমরা সারাদিন আরাম করব, মাগরিবের পর আমরা অতিক্রম রাস্তা করব। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবদার। নবী গো, জিহাদ করতে করতে আমরা বাড়িতে ফিরতে যে খাবার কিছু নাই, নবী আপনি বলে দেন, আমরা আজকে যে এই জায়গায় আমরা খেমা গাড়িয়েছি, এই জায়গায় যে আমরা এসেছি নবী গো আরাম করব, খাবারের ব্যবস্থা কি করব একটু আপনি বলে দেন। আল্লাহ নবী বলতেছেন, কারো কাছে কি খাবার নাই? নাই। বলছেন, না, নাই নাই। আল্লাহর নবীকে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গাধা গিফট করলাম। বলুন সুবহানাল্লাহ। গাধা গিফট করলেন। আল্লাহ নবী বলে, যাও, আজকের এই গাধাকে রান্না করা হোক। রান্না করতে আরম্ভ করেছি। বন্ধ 24 ঘন্টা কোনো বান্দা যদি না খেয়ে থাকে, আর যদি বাসি পান্তা ভাত হয়, আর যদি একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়, কোনো জিনিস যদি না থাকে, ভোগের সামনে কিছুই লাগে না রে ভাই, একটা কাঁচা লঙ্কা দিয়ে সব পান্তা খাওয়া যায়। বলুন ঠিক না বেঠিক? খাবে গফলত মে সোয়ে হুয়ে মোমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो, उठो, याद रब को करो, उम्र यूं ही गवानी से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला तुम, और ताकत के बोते पे फूला तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे शोरे बोलुन नारे तकबीर। सुधी मंडলী, আল্লাহর নবী বলতেছেন, গাধা রান্না করো। সবাই খুশিতে উল্লাসে চুলা তৈরি করা হলো, গাধা জবাই করা হলো, গাধাকে টুকরো টুকরো করে জবাই করে পিস পিস করা হলো। এবার ধৌত করার পর রান্নার হাঁড়িতে চাপিয়েছে মুসলমান। সব সাহাবারা বলছে না করে, কেউ পানি আনতে যাও, কেউ প্লেট গুলা ধুয়ে রেডি করো, কেউ দস্তরখান বিছাও, মাংস হওয়া হওয়া ভাব। সাহাবারা আসছেন, কেউ গন্ধ শুনে বলছে না করে, অনেক দিন ধরে না খেয়ে আছি, আজকে পেট ভরে খাবো। বন্ধু, আনন্দ হবে কি হবে না একবার জোরে বলেন? হবে কি হবে না? সুধী মণ্ডলী,
রান্না কমপ্লিট হয়ে গেল, এবার ডেক্সিকে চুলা থেকে নামা ভাব। আল্লাহর নবীকে বলছেন, সাহাবারা বলছেন যাও যাও আল্লাহর নবীর কাছে গিয়ে পারমিশন নিয়ে নাও, এক্ষুনি খাবার কি দেব, এক্ষুনি কি খাবার লাগাবো না দেরি হবে, নবীর হাত দিয়ে খাবার তুলতে হবে। এই বরকত নেওয়ার জন্য আল্লাহর নবীকে ডাকার উদ্দেশ্যে একজন সাহাবা গেছেন। আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, রান্না রেডি হয়ে গেছে। নবীর কাছ থেকে কোনো উত্তর নাই। আর একবার বলছেন, নবী গো রান্না রেডি হয়ে গেছে, আসেন, আপনি যদি রেডি হয় আপনার হাত দিয়ে আমরা উঠাবো। দ্বিতীয়বার বলতেছেন, নবীর আওয়াজ নাই। দ্বিতীয়বার বলতেছেন, নবী গো রান্না রেডি হয়ে গেছে, দস্তরখান বিছানো শেষ, আমরা শুধু আপনি দিলে আমরা খাবো। নবী বলতেছেন, সাহাবারা আসো, ও সাহাবারা তুমি আমার কাছে আসো, আমার কাছে এক্ষুনি আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ গাধার মাংসকে হারাম করেছে এবং নিকায় মোতাকে হারাম করেছে। এই কথা যখন শুনতেছে নবী, আল্লাহর নবীর কথা শোনার পর, ও মুসলমান আপনারাই বলুন তো আজকে, ও গোলামীরা আপনারাই বলুন তো আজকে আপনাদেরকে আলেমেরা বারবার বলতেছেন, ও ভাই বিড়ি খাবে না, ও ভাই গুটখা খাবে না, ও ভাই দারু পান করবে না। ও মুসলমান আপনার মাঝে যদি ঈমান থেকে থাকে তাহলে আলেমদের কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করবো কিনা জোরে বলে। কিন্তু না না না, তাহলে আপনারা নিজেই বিবেচনা করো আপনার মধ্যে ঈমান আছে কি না। আল্লাহর নবীর কথা শুনে সাহাবারা ছুটে গেলেন ডেস্কের কাছে। ও সাহাবারা দস্তরখানা উঠিয়ে নাও, দস্তরখানা উঠিয়ে নাও, দস্তরখানা গুটিয়ে নাও। আল্লাহর নবী বলতেছে, গাধাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, নিকায় মোতাকে ঘোষণা দিয়েছেন হারাম। সাহাবারা যারা রান্নার দায়িত্বে ছিল তারা হান্ডিটাকে ফেলে দিল। যারা বলুন নারায়ে তাকবীর। শুধু হান্ডিটাকে ফেলে দেয় নাই, যেই হান্ডিতে রান্না হয়েছিল ওই হান্ডিটাও এক রিওয়ায়াতে আছে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে। যেই জিনিসটা আল্লাহ হারাম করেছে ওই জিনিসটাতে দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। একবার বলুন মুহাম্মদে নারায়ে তাকবীর, যে আওয়াজ দেন নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আবিদু কামা আমানান, বান্দারে বান্দারে ঈমান যদি আনতে হয় তাহলে তোমরা সাহাবাদের মতো ঈমান আনো। কারণ তারা শুনেছে কোরআন, তারা শুনেছে হাদিস, শোনার সঙ্গে সঙ্গে আমলে পরিণত করেছে। একবার বলা যাবে সুবহানাল্লাহ। আজব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া গাছাই মর বলিতে ঘটনা, কলিজা ফাটিয়া গাছাই মর বলিতে ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ভাই আর একটা বিষয় এর মধ্যে আছে, সবকিছু বিষয়ে বলা ঠিক নয়। আমার পাশে যিনি বসে আছেন ওনার অনুরোধ, একটা বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই। মাত্র টাইম লাগবে 7 থেকে 5 মিনিট ইনশাআল্লাহ, বেশিও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, কিন্তু এটা আপনি মিনিমাম বলছি টাইম। আসেন বুখারী শরীফের 29 নম্বর হাদিস থেকে শুরু করি। প্রথম একটা হাদিস নিয়ে আসি। ওই হাদিসটা হলো যে পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসলে সওয়াব পাওয়া যায়, জোরে বলেন, কাকে বেশি ভালোবাসলে সওয়াব পাওয়া যায়?
যে সন্দেহ লেগে গেছে। বাবা মাকে, ঠিক না বেটে? মা এবং বাবাকে। হাদিস কি আসছে ভালো করে শোনা। বুখারী শরীফ এবং হাদিসটা মুসলিমও এসেছেন। আরেকটা হাদিসে মুসনাদ আহমদের সম্ভবত হাদিসটা নিয়ে এসেছেন, যতদূর সম্ভব আমার মাথায় আসছে না, কিন্তু মুসনাদ মুসলিম হাদিস এবং বুখারী হাদিসটা পারফেক্ট। হাদিসটা হচ্ছে এই যে এখানে যদি লোক বসে, আচ্ছা বলেন তো কে চাই না আমরা আল্লাহর রহমত আমাদের বাড়িতে প্রতিদিন নাজিল হোক? কে কে চাই? হাত খাড়া করেন তো। আল্লাহর রহমত আমাদের বাড়িতে নাজিল হোক, সবাই চাই কি চাই না? এর থেকে আর বড় জিনিস কি সম্পদ হতে পারে যে রহমত নাজিল হোক? হাদিস সহিহ, আমি একটাও বানোয়াটি কথা বলি না কোথাও, ইনশাআল্লাহ। আমি এসেছি মোতালা করে এসেছি, যতটুকু বলবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে শেখ বসে আছেন, যেই বাড়িতে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ভালো করে শোনেন, যেই বাড়িতে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, পাশাপাশি ওই বাড়িতে যদি মা বাবা বৃদ্ধ হয়, ওদেরকে যদি ওই পরিবারের বড় ছেলে, যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই একটাই বেটা বা দুইটা বেটা বা তিনটা বেটা, 3 ছেলে মা বাবাদেরকে একদম সুন্দরভাবে স্নেহ নিয়ে তাদেরকে ভালোবাসে, খিদমত করে, আল্লাহ বলছেন ওই বাড়িতে কোনোদিন বরকতের অভাব হয় না। বলুন না রে তাকবীর। তাহলে মা বাবাকে মারা যাবে? মারা যাবে? ও ভাই, মারা যাবে বাবা মাকে? কোনোদিন না। মা বাবাকে যদি মারেন, শোনেন, আমাদের বাঙালি একটা কাহাওয়াত আছে, সোনার বাহুক বুঝেন? বাহুক বুঝেন? আপনার কি বলেন? আমাদের বাহুক বলি। এই যে কাঁধে নেনাজি, এদিকে কিছু মাল নিল, এদিকে কিছু মাল নিল, কি বলেন যে আপনারা? বাহুক। আপনার বাহুক বুঝেন? এখনকার ছেলে বুঝতে পারবে না, এখনকার ছেলেবেলা বুঝতে পারবে না, ওই বাপজি কইতে পারবেন। তাই আপনিও বলতে বাহুক বুঝেন? কোনোদিন নিয়েছেন? তো সোনার বাহুক দিয়ে যদি কেউ ইনকাম করে, তাহলে যে মানুষ বাহুক সোনার বাহুক নিয়ে বেড়াবে, ও কি কম বড় লোক? আল্লাহ নাই বলছেন, একজন কাহাবাত, একজন দার্শনিক লিখেছেন, তবুও তার বরকত হবে না। তাহলে সব থেকে অমূল্য সম্পদ হচ্ছে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে কিতাব বাবু রমজান থেকে, হাদিসটা রমজানের অধ্যায়তে নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা, যে দুনিয়াতে যারা বাবা মাকে বৃদ্ধ পেয়ে যারা জান্নাত কামাতে পারলো না, তারা হতভাগা, তারা বরবাদ হয়ে যায়। জিবরিল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী বলছেন আমিন, বলো সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস ভালো করে বুঝেন ভাই, বাবা মাকে কষ্ট দেওয়া মানে আপনি জাহান্নামে যাওয়া। বাস্তব হাদিস দলিলটা এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছেন, প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের মাস যে পেল, রমজান মাস পেয়ে নিজের গুনাহবলীকে যে মোচন করতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। 2 নম্বর সিঁড়ি, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা আপনার নাম শুনবে, শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, আল্লাহ তাকে তুমি ধ্বংস করো। আল্লাহ নেই বলছেন সে বরবাদ হোক। আমিন। কে বলছেন? জিবরাইল বলছেন না, ভাষা দোয়া করছেন কে? আল্লাহর নবী। আমিন বলেছেন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর অপশন আসছে, যে মা বাবাকে কষ্ট দিয়ে, যে মা বাবাকে বৃদ্ধা অবস্থায় পাবে এবং তাদেরকে খিদমত করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত পেল না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী কি বলছেন? আমিন। এবার চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলবেন, যে মা বাবাকে কষ্ট দিবেন না মোহাব্বত, প্যার মোহাব্বত করে জান্নাত দিবেন। কি ভাই ইনশাআল্লাহ বাবা মাকে দেখবো তো? ইনশাআল্লাহ দেখবো ইনশাআল্লাহ। কোনোদিন চুল পরিমাণ আপনারা কোনোদিন বাবা মাকে কষ্ট দিবেন না। অপশন আসতেছে। কিসের পরিপ্রেক্ষিতে আলোচনা করলাম? তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। একটা আর হাদিস শুনে দিই, খুব মজার হাদিস, 1745 নম্বর হাদিস মুসলিম শরীফের, 1745 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা অনেক লম্বা, এবার পড়ছি না। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এদিকে তাকান, একটু তাকান, সামনে রমজান মাস আছে, এই জন্য অফারটা দিচ্ছি। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানেন বা জানেন না, শুনেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত ইমানের অবস্থায়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং বুঝবে, তার ফজিলত জানেন? তার উদাহরণ দিচ্ছেন, সেই হাদিসে আসছে, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কোন লেবু?
কমলা লেবুর মতো। তো কমলা লেবু দেখবেন উপরে ছালটা কিন্তু সুগন্ধি আসে না, সেন্ট হয় কি হয় না, আর ভিতরেও আরাম খেতে, বলুন সুবহানাল্লাহ। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, উপরে গন্ধ নাই কিন্তু ভিতরে স্বাদ। আর যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করবে তার উদাহরণ দিয়েছে রায়হান, একটা ফলের উদাহরণ দিয়েছে, যে ফলটা উপরে গন্ধে, উপরে চকচক, ভিতরে গন্ধ। চান্দা করব, বুঝে গেছি আমি এসছি, আমি বুঝে গেছি, টাইম বহুত লম্বা হো চুকা হ্যায়। তো যাই হোক, এবার আপনাকে বলি ভাই, মসজিদের উন্নতি কল্পে জালসা হয়েছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস কোরআন বলতে গেলে অনেক সময় লেগে যায়, বহুত লম্বা টাইম চলে যাবে। তো যতটুকু আমি বললাম, কি ভাই আপনারা কি আরো শুনতে চান? শুনবেন? আগে কালেকশন দিতে হবে, তারপরে শোনাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য কিছু টাকা, এই পরিমাণ কেউ দান করে, আল্লাহ তার জন্য জান্নাতের ফুল বাগান তৈরি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ মৌলানা সাহেবের বেটা 1000 দেহে আর 4000 বাকি কই কই মোহাম্মদ সাহেব কি নাম? মোহাম্মদ বাস মোহাম্মদ মৌলানা সাহেবের ছেলে মোহাম্মদ ভাই আছেন এখানে? জি ভাই, পালিয়ে গেছে। মূলবি সাহেব 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ লেখায়নি। ও পালিয়েছে মানে কি খুব মুশকিল আছে, যে পালালছে ও আসবে, মনে হয় আসবে না। জি ভাই, তো যাই হোক, মোহাম্মদ নবী বান্দা এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ দান দিয়ে গেল, যে আসামি উদ্দেশ্যে বন্ধ করেছে গোদাম, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। নৌকার মাঝি হয়ে আমায় পার করাইয়া দাও, তরি করিস না। আর কে আছেন ভাই? ভাই যারা বয়সে আছেন, বেশি নয়, মফিজুদ্দিন মিনসিজি, মফিজুদ্দিন সাহেব। তুমি যাও না, আমি তো নাকি ভালো বিজনেসম্যান, মোটামুটি বিয়ার কথা বাদ, কিতাবের দোকান আমার জেলার হোলসেলার একদম। তাই নাকি? না ঝুট লয়, সত্যি হইলে কিছুটা হয়। তাই নাকি? কিছু রোটে তো কিছু বোটে। তো 5000 করে দেন। বেশি হয়ে গেল? আচ্ছা, না না বেশি কম হয়ে গেল? 5000 বেশি হলো তো। তো 10000 করেন। মাশাআল্লাহ। আর একজন 500 টাকা। সাহেব এখন মোটামুটি আপনি 40 লক্ষ টাকার বাড়ি করলেন। 1000 কম দিন, 4000 না না, আপনি তো কই দিলেন 5000 19000 লেখেন, 4000 করে দিলেন না। তার 1000 হ্যাঁ 10000 করেন, 10000 9000 লেখেন। হাবিব আব্দুল 9000 করেন, না অত দিবেন ইনশাআল্লাহ, দিবেন দিয়ে দেন। আল্লাহ তো আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। আর আচ্ছা, আপনার মুখে যেটা বাড়ি গেছে 1000 টাকা দিন, 4000 টাকা বাকি দেন, আপনার মুখে পুরো 5000 করে দিন। চালাক মানুষ কোথায়? সব চালাক নাকি? মাশাআল্লাহ। মুখের ভাবি না। কি নাম আপনার? মফিজুদ্দিন। তো এটা কি আপনি হাঁকে দিলেন না মসজিদে দিলেন? 2 তারিখ? না 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 না, ওরকম নয়। এখন শেষ সময় 5000 করতে হবে। 10,000 করেন মোটামুটি। দেখেন আপনাদের মসজিদ কিনা, আপনারা দেন দেন 5 লাখ, 5 প্রত্যেক বছর 20 লাখ করে জমি একটা বলে ডাক নারাই তাকবীর। মাশাআল্লাহ, মফিজুদ্দিন দাদা আল্লাহ এখানে তো জিনা 500 টাকার সঙ্গে একটলি বালিদান দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, বালি একটলি। মফিজুদ্দিন সাহেব, আবুজার সাহেব কোথায় আছেন? কই ঠিকাদার সাহেব কই? আবুজার দা ঢাকা। করোনা হয়েছে আপনার এদিকে? করোনা চলছে? আসসালামু আলাইকুম। ভালো ঠিক আছে। কহেন দাদা, মিস্ত্রি বিল্ডিং 20,000। 20,000 কম। হাত ছাড়তে কই যে আগে দেখেন দেখেন। আচ্ছা, হাত ভাল লাগছে না? হার মাশাআল্লাহ। আজি পকেটে হার ভরবে সে। আচ্ছা, 20,000 টাকা কইছি আমি, দেখি কি করে। ওগে মাগে বিল্ডিং ঠিক লাই। আর আপনার ভাগ্নে জামাই তো মুখিয়াজি
কি করছেন এগুলা? ঠিকা বন্ধ করে দেবো আমি। জি কত দিলেন? আর বেশি হলে 8,000 টাকা করেন না, আল্লাহর রাস্তে বলছি শোনেন। 3,000 লয়, 2,000 দিয়েছে লগত, 3,000 টাকা কইছে। আর আচ্ছা 8,000 টাকা লিখেন তো, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম আপনার? আবু জার। এখানে ছিল মিষ্টি হাসি দিয়ে 10,000 দিল। 2,000 টাকায় আল্লাহ করেছে নগদ দান, 8,000 টাকা করেছে বাকি। আল্লাহ আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে। আল্লাহ তুমি ঠিকাতে বরকত দাও, আল্লাহ বিজনেসে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। নিজামউদ্দিন ঠিকাদার, নিজামউদ্দিন ভাইকে, নিজামউদ্দিন সাহেবকে। উনি এখনি ছিলেন, কোথায় গেলেন? নিজামউদ্দিন ভাই পালিয়ে গেছে। নাই নাই, নিজামউদ্দিন সাহেব নাই এখানে। আর কেউ আছেন ভাই? জি নিজামউদ্দিন ভাই। ও নিজামউদ্দিন আউলিয়া। আচ্ছা মৌলানা শওকত সাহেবকে। ও আচ্ছা, হার বন্ধু ও জানে যে ও এসেছিলেন এখানে, পালিয়ে গেছেন। মাশাআল্লাহ। শওকত ভাই আলহামদুলিল্লাহ, শওকত বুখারী সাহেব আল্লাহ 5,000 টাকা দান করেছে। মাবুদ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করিও। জোরে বল আমিন। কোন দেশেরই মেয়ে তুমি কে